নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি এসে গেছি আরেকটা নতুন রেসিপি তোমাদের মাঝে শেয়ার করতে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে এগ চাউমিন। তো এগ চাউমিন বানানোর জন্য কি কি লাগছে, এখানে আমি ভেজিটেবলসগুলো নিয়ে নিলাম। ক্যাপসিকাম, গাজর, তারপর বিন, রেড, ইয়েলো, গ্রিন ক্যাপসিকাম নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর অর্ধেকটা পাতিলেবু, পেঁয়াজ কুচি, আর নিয়ে নিলাম একটু রসুন কুচি, আর সয়া সস, চিলি সস, আর একটা ডিম, আর একটু টমেটো কেচাপ, আর গোলমরিচের গুঁড়ো, আর আমি চাউমিন মশলা ব্যবহার করব। তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। তো এই উপকরণ দিয়ে আমাদের রান্নাটা হয়ে যাবে। আমাদের চাউমিন তো সকলেরই পছন্দ, ছোট থেকে বড়। তো আমি কি করে বানাই দেখো। তো আমি এখানে প্রথমে চাউমিনটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। নুন আর একটু দেব সয়াবিন তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো জলটা আমি ফুটিয়ে নিলাম আগে। এখন চাউমিনটা দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই ভালো চাউমিন ব্যবহার করবে, নাহলে অনেক সময় চাউমিনের একটা বাজে একটা স্মেল বের হয় অনেকগুলো চাউমিন থেকে। তো ভালো দেখে নিয়ে নেবে। তো চাউমিনটা আমি সিদ্ধ করে নিলাম, এবার আমি ছেঁকে নেব। তো আমার চাউমিনটা ছেঁকে নিলাম। তো এখন আমি ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমটা আমি আগে ভেজে নিই। ডিমের সাথে আমি একটু নুন দিয়েছিলাম, আর এখন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নেব। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নেবে, হাই ফ্লেমে করতে হবে। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি বেশি বেশি ভাজবো না, হালকা। তারপর সব সবজিগুলো দিয়ে দেব। এখন সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর একটু নুন দিয়ে দেব। তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব। আর এখন আমি এক এক করে সব বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম আমি এখানে গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটু চিলি সস, এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ, আর দিয়ে দেব সয়া সস। সয়া সস দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। তোমরা এইভাবে বানিয়ে খাবে, খেতে দারুণ লাগবে। তো একটু নুনও দিয়ে দিলাম, আর দিয়ে দেব পাতিলেবুর রস, আর দিয়ে দেব ভেজে রাখা ডিম ঝুরিটা। বাস, এখন উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব।
তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে তোমরা আর রেস্টুরেন্ট থেকে আনার আর প্রয়োজন মনে করবে না। দারুণ লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে ঘরের চাউমিন। বাস হয়ে গেল আমার। আর সবশেষে আমি একটু চাউমিন মশলা ব্যবহার করব, তোমরা চাইলে না দিলেও হয়, তা আমি এখানে একটু দিলাম ফ্লেভারের জন্য। বাস হয়ে গেল। তো কীরকম হলো আজকের এই রেসিপিটা, তোমাদের কীরকম লাগলো জানিও। তো আজকের জন্য এখানেই শেষ।